প্রচণ্ড এই গরমে ঝটপট বানিয়ে নিতে পারেন ড্রাগন ফলের আইসক্রিম। এই আইসক্রিমটি খেতে খুবই মজাদার এবং খুবই ইউনিক। যারা একটু ভিন্ন ধরনের আইসক্রিম খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার এই ড্রাগন ফ্রুটসের আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমি এখানে প্রথমে একটা মাঝারি মানের ড্রাগন ফ্রুটস নিয়ে নিলাম। এই ড্রাগন ফলটা কিন্তু একদমই মিষ্টি না, এবং যারা মিষ্টি জাতীয় খাবার কম খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ড্রাগন ফলের আইসক্রিমটা বানিয়ে খেতে পারেন, বা ড্রাগন ফলটা এমনি এমনি খেতে পারেন। আমি এখানে একটা মাঝারি মানের ড্রাগন ফল নিয়ে নিলাম। তার অর্ধেকটা অংশ নিয়ে পটেটো ম্যাশারের মাধ্যমে ভালো মতো একটু ম্যাশ করে নিলাম। ম্যাশ করে এখন এটাকে আমি একপাশে সরিয়ে রাখবো। তারপর আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিলাম, প্রায় হাফ কাপের মতো। হুইপ ক্রিমটা নিয়ে ভালো মতো এটাকে আমি একটু বিট করে নিচ্ছি। এই ক্রিমটা কিন্তু কেকের ক্রিমের মতো এতটা স্টিফ হওয়ার একদমই প্রয়োজন নেই। মোটামুটি যখন একটু নরম থাকবে তখন এর মধ্যে ম্যাশ করা ড্রাগন ফলটা দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ আস্তে আস্তে বিট করে নিব। আমি চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে মাঝখানে নিয়ে আসছি। এখানে আমি যে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করেছি এটা কিন্তু আমার বাসায় বানানো কন্ডেন্স মিল্ক। এটা রেসিপিও আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। গতদিন আমি ভ্যানিলা আইসক্রিমের জন্য অর্ধেকটা কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছিলাম, আর এখন আজকে ড্রাগন ফ্রুটসের আইসক্রিমের জন্য বাকি কন্ডেন্স মিল্কটা আমি ব্যবহার করব। সবটুকু কন্ডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে আরো কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব। আইসক্রিমটা ভালো মতো মিক্সড করা হয়ে গেলে এখন কিন্তু চাইলে এটাকে আপনি একটা বাটিতে রেখে ফ্রোজেন করতে পারেন। তো আমি এখানে একটা কাজ করেছি, আমি এখানে দুইটা ড্রাগন ফল কেটে ড্রাগন ফ্রুটসের যে খোসা আছে বা এটার যে আবরণটা আছে সেটার মধ্যে আইসক্রিমটা আমি ভালো মতো সেট হতে দিব। আমি ড্রাগন ফলের যে খোসাগুলো আছে সেটার মধ্যে আইসক্রিমগুলো ভালো মতো ঢেলে দিলাম। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ট্যাপ ট্যাপ করে নিব যাতে আইসক্রিমের উপরের সাইডটা ভালো মতো সমান থাকে। তো এখন এগুলোকে ফ্রোজেন করব। তো ফ্রোজেন করার আগে উপরে আমি ভালো একটা পরিষ্কার পলি ব্যাগ দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু এটা ডিপ ফ্রিজে থাকবে, যাতে এটাতে কোনো ধরনের বাজে স্মেল না হয়। তা আমি এটার উপরের সাইডটা ভালো মতো পরিষ্কার পলি দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এটাকে 6 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজ করে রাখবো, অথবা সারা রাতের জন্য রেখে দিব। তো পরের দিন আমি আইসক্রিমগুলো বের করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, আইসক্রিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খুবই লোভনীয় লাগছে। আর এটার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি, এটা এমনিতে দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি একটা বাটিতে নিয়ে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটার টেক্সচারটা কতটা পারফেক্ট এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাসায় বানানো এই আইসক্রিমগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। প্রচণ্ড এই গরমে আপনি যদি আইসক্রিমটা বানিয়ে খান আপনি অনেক প্রশান্তি পাবেন, আপনার অনেক রিফ্রেশিং লাগবে। আশা করি আমার রেসিপিটা ফলো করে খুব সহজে আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।